দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা চ্যানেল সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শহীদুল ইসলাম সোহাগ। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। বাইডেনের বিজয়ে বড় ভূমিকা রেখেছেন এশিয়ান আমেরিকান ভোটাররা, ইউএস সেন্সাস ব্যুরোর তথ্য। ঘাসফুলের রোমান্টিকতায় স্ত্রী জিলকে চমকে দিলেন প্রেসিডেন্ট বাইডেন, গভীর প্রেমের প্রশংসায় নেটিজেনরা। একটি খুন ধামাচাপা দিতে আগুনে পুড়েছে ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ বনাঞ্চল, বসতি হারান 1 লাখ মানুষ। করোনাকালে বিভেদের দেয়াল ভেঙে হিন্দু মুসলিম সম্প্রীতির অনন্য নজির ভারতে, বহু মানবিক দৃষ্টান্ত। এবং ভারতে কোটি টাকার অক্সিজেন বিনামূল্যে দিলেন এককালে স্টেশনে ফল বিক্রেতা পেয়ারে খান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গত নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়ের পেছনে বড় ভূমিকা রেখেছেন এশিয়ান আমেরিকান ভোটাররা। এই নির্বাচনে ভোটদানের ক্ষেত্রেও এশিয়ান বংশোদ্ভূতরা ভোটদানের রেকর্ড সৃষ্টি করেছেন। দোদুল্যমান স্টেট, এমনকি রিপাবলিকান স্টেটগুলোতেও এশিয়ানরাই এগিয়ে দিয়েছেন বাইডেনকে। ইউএস সেন্সাস ব্যুরোর পরিসংখ্যানে উঠে এসেছে এমন চিত্র। আরও দেখুন রিপোর্টে। গত প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে বেশি এশিয়ান আমেরিকান ভোট দিয়েছেন। ইউএস সেন্সাস ব্যুরো 29 এপ্রিল এসব তথ্য প্রকাশ করেছে। করোনা মহামারীর মধ্যেও সাম্প্রতিক যে কোনো নির্বাচনের চেয়ে বেশি আমেরিকান কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। প্রায় শতকরা 67% আমেরিকান অংশ নেন জো বাইডেন আর ডোনাল্ড ট্রাম্পের ভোটযুদ্ধে। সর্বাধিক সংখ্যক ভোটারের এই নির্বাচনে এশিয়ান আমেরিকানরাও রেকর্ড সৃষ্টি করেছে। এই নির্বাচনে 59.7% এশিয়ান ভোট দিয়েছেন। এমনিতেই যুক্তরাষ্ট্রের দ্রুত বর্ধনশীল কমিউনিটি এশিয়ান আমেরিকানরা। 2019 সালের চেয়ে 2020 সালে এশিয়ান আমেরিকানের সংখ্যা বেড়েছে শতকরা 81%। এর প্রভাব পড়েছে গেল নির্বাচনেও। এশিয়ান আমেরিকান লিগ্যাল ডিফেন্স অ্যান্ড এডুকেশন ফান্ডের জরিপে দেখা যায় জো বাইডেনের প্রতি এশিয়ানদের সমর্থনে ব্যাপারটি ছিল প্রকাশ্যে এবং সংঘবদ্ধভাবে। নির্বাচনী ময়দানেও তারা সরব ছিলেন। জরিপ অনুযায়ী গেল নির্বাচনে এশিয়ান আমেরিকান ভোটারের 68% ছিলেন বাইডেনের পক্ষে, অপরদিকে ট্রাম্পের পক্ষে ছিলেন 29%। জর্জিয়া, পেনসিলভেনিয়া, মিশিগান এবং নেভাদার মতো দোদুল্যমান স্টেটগুলোতেও বাইডেনের পক্ষে প্রায় সব এশিয়ানই কাজ করেছেন। আর এভাবেই বাইডেনের বিজয় এশিয়ান আমেরিকানরা মূলধারার রাজনীতিতেও বিশেষ এক আসনে অধিষ্ঠিত হয়েছেন। গত নির্বাচনে পপুলার ভোটে ট্রাম্পের চেয়ে বাইডেন 70 লাখ ভোট বেশি পেয়েছেন। ইলেকটোরাল কলেজ ভোটেও 306 ভোট পেয়েছেন বাইডেন এবং ট্রাম্পের ভাগ্যে জোটে 232 ভোট। রিফাত নোভা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। আফগানিস্তান থেকে আমেরিকান সেনা প্রত্যাহারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিরক্ষা বিভাগ ও হোয়াইট হাউসের বেশ কয়েকজন মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশ বাস্তবায়নে প্রায় 100 জনের মতো সৈন্য ও সামরিক সরঞ্জাম উড়োজাহাজে করে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সৈন্যদের পাশাপাশি ঠিকাদার ও সরকারি কর্মীরাও আফগান থেকে যুক্তরাষ্ট্রে ফিরেছেন। আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে এই প্রত্যাহার প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছে পেন্টাগন। তবে প্রত্যাহার প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত জানানো হবে কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। আফগানিস্তানে বর্তমানে 2500 স্বীকৃত সৈন্য অবস্থান করছে। এর বাইরে বিশেষ অভিযানে অংশ নেওয়া কয়েকশো সৈন্য রয়েছে যা স্বীকৃত না। প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশ মতো সব সৈন্যই দেশে ফিরবে বলে জানানো হয়েছে। প্রেমের কোনো বয়স নেই, নেই কোনো সময়কাল। প্রেম চিরকালীন, প্রেম শাশ্বত, ভালোবাসার চিরকালীন, এই বাণীগুলো আরও একবার মনে করিয়ে দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেন। পথে পড়ে থাকা একটা ঘাসফুল তুলে প্রিয়তমা স্ত্রীর হাতে দিয়ে চমকে দিলেন বাইডেন। আর সে দৃশ্য আবেগে ভাসাচ্ছে নেটিজেনদের। আরও দেখুন রিপোর্টে। একজনের বয়স ৭৮, আরেকজনের ৬৯।
সংসার করছেন প্রায় ৪৪ বছর ধরে, তবে রোমান্টিকতায় বিন্দুমাত্র ছেদ পড়েনি এই দম্পতির। আজও ছোটখাটো বিষয়গুলোতে তারা খুঁজে নেন ভালোবাসা, বুঝিয়ে দেন একে অপরের প্রতি অগাধ প্রেম। এমন অসাধারণ রোমান্টিক যুগল আর কেউ নন, স্বয়ং প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন। জর্জিয়া যাচ্ছিলেন বাইডেন দম্পতি, সেজন্য হোয়াইট হাউস থেকে বেরো হয়েছিলেন তারা। আচমকা সবুজ ঘাসে ঢাকা লনে বসে পড়েন প্রেসিডেন্ট বাইডেন। মুহূর্তে ছোট্ট এক উপহারে চমকে দেন প্রিয়তমা স্ত্রীকে। বিশ্বের সবচেয়ে ধনী দেশের প্রেসিডেন্ট স্ত্রীকে উপহার দিচ্ছেন শুনলে হয়তো অনেকের মনেই বড় দামি কোনো কিছুর কথা মনে হবে, তবে ভালোবাসা বোঝাতে এমন কিছুর দরকার পড়েনি বাইডেনের। জিলকে তিনি উপহার দিয়েছেন মাটি থেকে কুড়ানো ছোট্ট একটি ঘাসফুল। আটলান্টায় একটি কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি। সফরের উদ্দেশ্যে হোয়াইট হাউস প্রাঙ্গণ পেরিয়ে মেরিন ওয়ান হেলিকপ্টারে উঠতে যাচ্ছিলেন বাইডেন ও জিল। এ সময় হঠাৎ বসে পড়েন বাইডেন, তা দেখে দাঁড়িয়ে পড়েন জিল। একটু পরেই উঠে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল মুখে স্ত্রীর দিকে ছোট্ট একটা ঘাসফুল এগিয়ে দেন জো বাইডেন, আর তা খুশি মনেই গ্রহণ করেন ফার্স্ট লেডি। এরপর স্বামীর দেওয়া উপহার সযত্নে সঙ্গে নিয়ে উঠে বসেন হেলিকপ্টারে। তাদের এমন রোমান্টিক দৃশ্য ধরা পড়েছে গণমাধ্যমের ক্যামেরায়। এর আগেও বিভিন্ন সময়ে একে অপরের প্রতি ভালোবাসার নমুনা দেখিয়েছেন বাইডেন দম্পতি। 2009 সালের বিশ্ব ভালোবাসা দিবসে বাইডেনের অফিসের পুরো জানালা জুড়ে জো লাভস জিল বা জো জিলকে ভালোবাসে লিখে দিয়েছিলেন জিল বাইডেন। আর চলতি বছরের শুরুতে প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের দিন স্ত্রীকে গন্ধরাজ ফুলের কর্সেজ বা এক ধরনের ব্রেসলেট উপহার দিয়েছিলেন জো বাইডেন। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রথম স্ত্রী ও কন্যার মৃত্যুর পর দীর্ঘদিন একা কাটিয়েছেন জো বাইডেন। 1975 সালে এক ব্লাইন্ড ডেটে গিয়ে জিলের সঙ্গে পরিচয় হয় তার। মন দেয়া নেয়া গিয়েছিল মূলত সেদিনই। এর 2 বছরের পরেই বিয়ে করেন তারা। সেই থেকে একে অপরের সুখ দুঃখের সঙ্গী হয়ে আছেন এখনো। তাদের ভালোবাসার কথা এখন সবার মুখে মুখে। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। অ্যালাবামার মন্টগোমেরি থেকে প্রায় 100 মাইল দক্ষিণ পূর্বে জর্জিয়া আলাবামা সীমান্তে ক্রিকটাউন পার্কের ইউফৌলা হ্রদ থেকে এক নারী ও তার 2 সন্তানের মৃতদেহ পানিতে আংশিক নিমজ্জিত গাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। এক পথচারী হ্রদে নিমজ্জিত একটি গাড়ি দেখে পুলিশকে খবর দিলে পুলিশ নীল রঙের একটি গাড়ি পানি থেকে তুলে লাশগুলো উদ্ধার করেন। মৃত্যুর কারণ এখনও তদন্তাধীন রয়েছে, তবে কর্তৃপক্ষের বিশ্বাস পরিবারটি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ঘটনাস্থলে পাওয়া এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে সন্দেহভাজন ব্যক্তি হিসেবে বর্ণনা করা হচ্ছে। তার নাম এবং এ অপরাধের সম্ভাব্য সংযোগটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আলাবামার বারবুর কর্নার কাউন্টি সন্তানদের মাকে জর্জিয়ার বাসিন্দা রমনা হার্টসন বলে পরিচয় দিয়েছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য আলাবামা ফরেনসিক বিজ্ঞান বিভাগে প্রেরণ করা হয়েছে। গত বছর ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানলের সূত্রপাত হয়েছিল একটি হত্যার ঘটনা ধামাচাপা দিতে। তদন্তকারীরা এক সংবাদ সম্মেলনে এমন গুরুতর তথ্য জানিয়েছেন। তদন্তকারীদের দাবি, এক নারীকে হত্যার পর তা আগুনে পোড়ানোর চেষ্টায় পুরো বনে আগুন লেগে ওই ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়, যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ অবর্ণনীয়। মারাও যান অন্তত 6 জন মানুষ। আরও দেখুন রিপোর্ট। উত্তর ক্যালিফোর্নিয়ার সোলানো কাউন্টিতে গত বছরের 18ই আগস্ট মার্কলে অগ্নিকাণ্ড শুরু হয়েছিল। এই জায়গার কাছাকাছি পুলিশ প্রিসিলা ক্যাস্ট্রো নামে 32 বছর বয়সী নিখোঁজ এক নারীর দগ্ধ মরদেহ খুঁজে পেয়েছিল। কর্তৃপক্ষ এর আগে বলেছিল, অগ্নিকাণ্ড শুরু হওয়ার 2 দিন আগে ভিক্টর সেরিটেনো নামে এক ব্যক্তির সঙ্গে ক্যাস্ট্রো দেখা করতে গিয়ে নিখোঁজ হন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সোলানো কাউন্টির শেরিফ টম ফেরারা সংবাদ সম্মেলনে বলেন, 8 মাস ব্যাপী ব্যাপক তদন্তের পর তাদের বিশ্বাস সেরিটেনো তার অপরাধ ধামাচাপা দিতে ইচ্ছাকৃতভাবে মার্কলেতে আগুন লাগিয়েছিল। গত বছরের সেপ্টেম্বরে ক্যাস্ট্রোকে হত্যার অভিযোগে সেরিটেনোকে গ্রেপ্তার করা হয়। এখন তার বিরুদ্ধে আরও 2 জন ব্যক্তিকে হত্যার অভিযোগও আনা হয়েছে। ডগলাস মাই ও লিওন জেমস বোন নামক 2 ব্যক্তি সেরিটেনোর আগুন লাগানোর ফলে নিজ বাড়িতে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। ক্যালিফোর্নিয়া বন এবং আগুন সুরক্ষা বিভাগের তথ্য মতে মার্কলে অগ্নিকাণ্ড পরবর্তীকালে LNU লাইটনিং কমপ্লেক্সের অনেকগুলো অগ্নিকাণ্ডের সঙ্গে মিশে
ভয়াবহ দাবানলের সৃষ্টি করে। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ দাবানল। অগ্নিকাণ্ডগুলোর কারণে প্রায় 11,000 বজ্রপাতের সৃষ্টি হয়েছিল বলে ধারণা করা হয়। ভয়াবহ হিট ওয়েভের সময় ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে এই বজ্রপাতগুলো হয়েছিল। সম্মিলিতভাবে এই দাবানলে ক্যালিফোর্নিয়ার 3,63,000 একর জুড়ে বিস্তৃত বিখ্যাত ওয়াইন উৎপাদনের কেন্দ্রগুলো ধ্বংস হয়ে যায় এবং প্রায় 1,500 ভবন পুড়ে যায়। এর ফলে 1 লাখেরও বেশি অধিবাসী অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়। সান ফ্রান্সিসকোর উত্তরে এই ভয়াবহ দাবানল 2 মাস ধরে জ্বলেছিল। এতে কমপক্ষে 6 জন মানুষ নিহত হন। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। আগামী 1 জুলাই থেকে নিউ ইয়র্কের করোনাভাইরাসের সব বিধিনিষেধ তুলে নেওয়ার কথা ভাবছে নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ। এর ফলে 1 জুলাই থেকে পুরোদমে খুলে দেওয়া হবে রেস্টুরেন্ট, সব ধরনের দোকান, থিয়েটার, অফিস, এমনকি স্টেডিয়ামও। সিটি মেয়র বিল ডি ব্লাজিও এক সংবাদ সম্মেলনে তার এই পরিকল্পনার কথা জানিয়েছেন। গভর্নর অ্যান্ড্রু কুমো ভাবছেন একই ধরনের পরিকল্পনার কথা। তবে করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় সিটির কিছু এলাকা পুরোপুরি খুলতে আরও কিছু সময় লাগতে পারে। এছাড়া ফল সেমিস্টার থেকে পুরোদমে খুলবে স্কুলগুলো। মেয়র ব্লাজিও জানান, ভ্যাকসিনেশন এবং সচেতনতার কারণে ঘুরে দাঁড়াতে শুরু করেছে নিউ ইয়র্ক। এ অবস্থান ধরে রাখতে হবে। যুক্তরাষ্ট্রের কারখানায় উৎপাদিত করোনা টিকা রফতানি শুরু করেছে ওষুধ কোম্পানি ফাইজার। ফাইজার চলতি সপ্তাহে মেক্সিকোতে করোনার টিকার চালান পাঠিয়েছে। এই চালানে যুক্তরাষ্ট্রে ফাইজারের কারখানায় উৎপাদিত করোনার টিকা রয়েছে। ফলে যুক্তরাষ্ট্রে ফাইজারের কারখানায় উৎপাদিত করোনার টিকা এই প্রথম রপ্তানি হলো। মিশিগানে অবস্থিত ফাইজারের কারখানায় এই টিকা উৎপাদন করা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনার টিকা রফতানির উপর বিধিনিষেধ আরোপ করেছিলেন। সেই বিধিনিষেধ মার্চে শেষ হয়। তারপরে যুক্তরাষ্ট্রের কারখানায় উৎপাদিত করোনা টিকা বাইরে কোনো দেশে রফতানি করল ফাইজার। বিশ্বের অনেক দেশ করোনা মহামারীতে ভুগছে। করোনা মোকাবেলায় টিকাদান কার্যক্রমে তারা অনেক পিছিয়ে আছে। তার কারণ টিকার অভাব। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বিপুল সংখ্যক নাগরিককে করোনা টিকা দিতে সক্ষম হয়েছে। ফলে টিকার জন্য বিশ্বের অন্য দেশগুলোর মানবিক চাপ বাড়ছে। বয়স মাত্র 12। এ বয়সে খেলাধুলা ও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কথা, কিন্তু করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ক্লাসে পড়াশোনা বন্ধ হলেও চলছে অনলাইনে। এই সময়টি কাজে লাগিয়ে এত কম বয়সে স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার মাইক উইমার। আরও দেখুন রিপোর্টে। করোনাকালে ঘরবন্দি বেশিরভাগ শিক্ষার্থী বই বিমুখ, মুঠোফোন আর গেমস নিয়ে শিশু শিক্ষার্থীরা ব্যস্ত, চিন্তিত মা বাবা। কিন্তু এ সময়কে কাজে লাগিয়েছে নর্থ ক্যারোলাইনারের 12 বছরের মাইক উইমার। এ সময়ে গত 1 বছর সে বাসায় বসে অতিরিক্ত ক্লাস করেছে, ফলও পেয়েছে। একই সঙ্গে 1 সপ্তাহে হাই স্কুল ও কলেজ থেকে গ্র্যাজুয়েশন করে ফেলেছে সে। ঘরে বসে 4 বছরের স্কুল কোর্স মাত্র 1 বছরে শেষ মাইকের। 2 বছরের হাই স্কুল কোর্স এবং 2 বছরের অ্যাসোসিয়েট ডিগ্রি কোর্স করে ফেলেছে করোনা মহামারীর সময়ে। আগামী 21শে মে মাইক রুয়ান ক্যাভারাস কমিউনিটি কলেজ থেকে গ্র্যাজুয়েশনের ডিগ্রি করবে। তার জিপিএ 4। 1 সপ্তাহের ব্যবধানে 28শে মে কনকর্ড একাডেমি হাই স্কুল থেকেও পড়াশোনা শেষ করে সনদ পাবে সে। এখানে তার জিপিএ 5.45। এখন মাইক তার ক্লাসের সহপাঠীদের থেকে কয়েক বছরের ছোট। উইমার বলেছে তাদের সঙ্গে সে ভালোভাবে মিশে চলতে পারবে। তাকে গত বছর হোমকার্মি কোর্টে মনোনয়ন দেওয়া হয়েছে। উইমারের আগ্রহ রোবোটিক্সে। সে গণিত ও বিজ্ঞান পিপাসু। প্রযুক্তির প্রতি তার সবসময় ঝোঁক ছিল, এখনও আছে। মাইক এরই মধ্যে নিজের ওয়েবসাইট নেক্সট এরা ইনোভেশনসও চালু করেছে। 12 বছর বয়সী এই বিস্ময় বালকের মা বাবা বলেছেন ছেলেকে নিয়ে তারা গর্বিত। মা মেলিসা উইমার বলেন, উইমারের সামনের একটি দরজা যদি বন্ধ হয়ে যায় তাহলে সে অন্য পথ খোঁজে, তবু সে তার লক্ষ্যে পৌঁছাবে। আর মাত্র কয়েকদিন পরই হবে গ্র্যাজুয়েশন। উইমার বলেছে তার এখন লক্ষ্য সামনে আরো নতুন নতুন পদক্ষেপ নিয়ে কাজ করা। We are very excited for him. He's worked hard to reach his goals. Follow your dreams and never let obstacles stop you. I've had obstacles put in my way thousands of times, but I never let that stop me in what I wanted to do. And really just find something that you love doing. And then if you really love doing it,
then you'll never work a day in your life. And that's how I feel with this stuff here. এখন অবশ্য মাইকের সুসময় চলছে, চারপাশের সবাই প্রশংসা করছে। দেশে ও দেশের বাইরে থেকে অনেকেই তার স্টার্টআপে সহায়তা করতে চায়, ফেলোশিপও দিতে যাচ্ছে কেউ কেউ, কিন্তু সে এত সব আপাতত চায় না। সে চায় মানুষ তাকে শিশু হিসেবেই জানুক। সে অন্য শিশুদের মতোই বাস্কেটবল সহ নানা খেলাধুলা নিয়েই থাকতে চায়। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। করোনাকালে বিভেদের দেয়াল ভেঙে হিন্দু মুসলিম সম্প্রীতির অনন্য নজির ভারতে, বহু মানবিক দৃষ্টান্ত। আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস, সেই স্বাদ, মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি। ৯০-এর দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স। রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স। গুঁড়া মশলা থেকে শুরু করে আচার, চাল, সব গৃহস্থলী পণ্য। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন। নিউ হক অ্যান্ড সন্স, প্রবাসী বাঙালির বন্ধু। বাসায় কিন্তু তোর সব ফেভারিট ডিশ রান্না করা হয়েছে। তাই আই এম সো এক্সাইটেড। একদম দেশীয় খাবারের স্বাদ, কারণ এই সব কিছু প্রিমিয়াম সুপারমার্কেট থেকে আনা হয়েছে। প্রিমিয়াম সুপারমার্কেট? এত বড় মাছ! থ্যাঙ্কস। প্রিমিয়াম সুপারমার্কেট, বাঙালিদের সবচেয়ে জনপ্রিয় সুপারমার্কেট। বেস্ট কোয়ালিটি এবং হালাল ফুড সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। ফ্রি পার্কিং অ্যাভেলেবল। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এবার বাংলাদেশ প্রসঙ্গ। নিজেদের অতিরিক্ত প্রয়োজন মেটাতে গিয়ে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলোর জন্য ভ্যাকসিন মৈত্রী কর্মসূচি অন্তত আগামী জুলাইয়ের আগে শুরু করতে পারছে না ভারত। করোনা মহামারীর ব্যাপকতা দেশটিতে হঠাৎ ভ্যাকসিনের সংকট দেখা দেয় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল ১ মে দেশের সবার জন্য টিকাদান কর্মসূচি শুরু করার পরিকল্পনা করছে ভারতীয় সরকার। এই সব কিছু বিবেচনায় নিয়ে প্রতিবেশী দেশের জন্য বাণিজ্যিক টিকা রফতানি স্থগিত করে দিয়েছে মোদী সরকার। যেসব প্রতিবেশী ইতিমধ্যে অর্থ পরিশোধ করেছে তারাও জুলাইয়ের আগে টিকা পাবে না। তাদের শেষ ব্যাচের টিকা এপ্রিলের শুরুর দিকেই পাঠানো হয়েছে। কখন প্রতিবেশী দেশগুলোতে টিকা সরবরাহ করা হবে বৃহস্পতিবার এ নিয়ে প্রশ্ন করা হলে কোনো সময়সীমা নির্ধারণ করে দিতে পারেননি ভারতীয় পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। এখন টিকা রফতানি বন্ধ করে দিলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, বর্তমানে ভারতের নিজের প্রয়োজন অনেক বেশি। অংশীদারদের সেই প্রেক্ষাপট বিবেচনায় নিতে হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। করোনা মহামারীর ভয়াল পরিস্থিতিতে সম্প্রীতি ও মানবতার অনন্য নজির গড়লেন ভারতের মুসলমান ও হিন্দুরা। মুসলিমরা সৎকার করছেন হিন্দুদের মরদেহ, মসজিদে চলছে চিকিৎসা সেবা। হিন্দুরাও কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসছেন মুসলমানদের দাফন থেকে চিকিৎসায়। এদিকে ভারতের টানা তৃতীয় দিনের মতো করোনায় ৩,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। একদিনে রোগী শনাক্তের নতুন রেকর্ডও হয়েছে। বিস্তারিত থাকছে রিপোর্টে। করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণ ভারতকে মৃত্যুপুরী করে তুলেছে। লাশ সৎকার করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন দেশটির কর্মীরা। সৎকার কাজে অংশ নিচ্ছেন অসংখ্য স্বেচ্ছাসেবী। সৎকারের জন্য নেই পর্যাপ্ত জায়গা। টানা কাজ করতে করতে কর্মীরাও ক্লান্ত। এমনকি চিতার কাঠ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি এতটাই নাজুক যে একটি অ্যাম্বুলেন্সে করোনা ভাইরাসে মৃতদের দেহ গাদাগাদি করে চাপিয়ে নিতে হচ্ছে। সৎকারের জন্য রাখা সারি সারি লাশ
কখনো টেনে নিচ্ছে কুকুরে। মানবিক বিপর্যয়ের ভয়াল এই পরিস্থিতিতে ধর্মীয় বিভেদের দেয়াল ভেঙে করোনায় মৃত হিন্দুদের মৃতদেহ সৎকার করে মানবতার বন্ধন আরও দৃঢ় করেছেন ভারতের বিভিন্ন রাজ্যের মুসলিমরা। ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ের বাসিন্দা ইমদাদ ইমান গঠন করেছেন কোভিড-19 দাফন কমিটি। কমিটির সদস্য সংখ্যা বর্তমানে 22 জন। এখন পর্যন্ত করোনায় মৃত 7 জন হিন্দুর সৎকার ও 30 জন মুসলিমের দাফন কাজ সম্পন্ন করেছেন তারা। পুরো ভারতেই এমনভাবে ধর্মীয় বিভেদ ভুলে মরদেহ সৎকার করছেন স্বেচ্ছাসেবীরা। যাদের সৎকার ও দাফন করা হচ্ছে তাদের অধিকাংশের আত্মীয় পরিজন শহরে থাকেন না অথবা নিজেরাও হাসপাতালে ভর্তি। এসব মরদেহ সৎকারেরও কেউ না থাকায় স্বেচ্ছাসেবীরা কাঁধে কাঁধ মিলিয়ে শেষ যাত্রার ব্যবস্থা করছেন। ইতিমধ্যেই ইসলামিক মাদ্রাসা মডার্নাইজেশন টিচার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রস্তাব দিয়েছে সমস্ত মাদ্রাসাকে কোভিড পরিষেবার কাজে ব্যবহার করার। দেশের স্বার্থে মাদ্রাসা শিক্ষকেরা করোনা যোদ্ধা হিসেবে কাজ করতে আগ্রহী বলেও জানিয়েছে সংগঠনটি। বিভিন্ন মন্দির ও আশ্রমেও চলছে জাত পাত ধর্মের বিভেদ ভুলে মানব সেবার কাজ। এদিকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 11টা পর্যন্ত ভারতে একদিনে 3,443 জন করোনায় আক্রান্ত রোগী মারা যান। সবশেষ মৃত্যুর এই সংখ্যা নিয়ে ভারতে করোনায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে 2,08,255 জন। গতকাল রাত 11টা নাগাদ ভারতে একদিনে 3,86,795 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ভারতে আগে কখনো একদিনে এত করোনা রোগী শনাক্ত হয়নি। শুধু তাই নয়, বিশ্বের কোনো দেশে এখন পর্যন্ত একদিনে এত করোনা রোগী আগে কখনো শনাক্ত হয়নি, যা এক নতুন রেকর্ড। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। করোনা মহামারীতে বিদেশি ত্রাণ না নেয়ার সিদ্ধান্ত থেকে সরে আসলো ভারত। করোনা সামাল দিতে দেশটিকে এখন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়ার মতো দেশ থেকে সাহায্য নিতে হচ্ছে। শুধু তাই নয়, চীনের কাছ থেকেও সাহায্য নেওয়ার আর আপত্তি নেই বলে জানিয়ে দিয়েছে দিল্লি। দরিদ্র দেশের তকমা কাটিয়ে উঠতে প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে বিদেশ থেকে ত্রাণ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু মহামারীর প্রকোপ 16 বছর আগে নেওয়া সেই পণ থেকে সরে আসতে হচ্ছে ভারতকে। প্রতিবেশী দেশ পাকিস্তানও ইতিমধ্যে সাহায্যের প্রস্তাব দিয়েছে, যদিও পাকিস্তানের কাছ থেকে সাহায্য নেওয়ার ব্যাপারে দ্বিমত রয়েছে সাউথ ব্লকে। ভারতের ভয়াবহ করোনা পরিস্থিতিতে ভারতের সাহায্যে যেসব দেশ এগিয়ে আসছেন তাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, আয়ারল্যান্ড, বেলজিয়াম, রোমানিয়া, লাক্সেমবার্গ, পর্তুগাল, সুইডেন, অস্ট্রেলিয়া, ভুটান, সিঙ্গাপুর, সৌদি আরব, হংকং, থাইল্যান্ড, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, নরওয়ে, ইতালি এবং সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশও ভারতের পাশে দাঁড়িয়েছে। করোনায় বিপর্যস্ত ভারতে শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র থেকে প্রথম জরুরি সহায়তা সরবরাহ পেয়েছে। একটি মিলিটারি ট্রান্সপোর্ট প্লেনে করে সহায়তার এ চালান দিল্লিতে পৌঁছায়। প্রথম চালানে 400 অক্সিজেন সিলিন্ডার, 10 লাখের কাছাকাছি করোনা ভাইরাস টেস্ট কিট এবং আরও অন্যান্য হাসপাতাল সামগ্রী রয়েছে। ভারতের যুক্তরাষ্ট্র দূতাবাস এক টুইটে বলেছে, যুক্তরাষ্ট্র থেকে বেশ কয়েকটি জরুরি ত্রাণ চালানের প্রথমটি ভারতে পৌঁছেছে। 70 বছরেরও বেশি সময় ধরে সহযোগিতার ভিত্তিতে যুক্তরাষ্ট্র মহামারীর সাথে লড়াই করতে ভারতের সাথে দাঁড়িয়েছে। দক্ষিণ চীন সাগর এবং পূর্ব চীন সাগর উভয় ক্ষেত্রে চীন সামুদ্রিক কার্যক্রম বৃদ্ধি করলেও এ অঞ্চলে আমেরিকান সামরিক উপস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। এরই পরিপ্রেক্ষিতে দক্ষিণ চীন সাগরে একটি বড় উভচর আক্রমণকারী জাহাজ সহ নতুন করে 3টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে চীন। জাহাজগুলো ছিল উভচর আক্রমণ জাহাজ, একটি বড় ধ্বংসকারী এবং একটি পারমাণবিক শক্তিচালিত কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন। শুক্রবার হাইনানের দক্ষিণ দ্বীপের সানিয়ার একটি নৌবন্দরে এক কমিশনিং অনুষ্ঠানে প্রেসিডেন্ট শি জিনপিং অংশ নেন। শি জাহাজের ক্যাপ্টেনদের একটি সামরিক পতাকা উপহার দিয়েছিলেন এবং জাহাজে উঠেছিলেন বলে জানা গেছে। সামরিক পর্যবেক্ষকরা বলছেন, জাহাজটি তাইওয়ানের আশপাশের মিশনগুলিতেও মোতায়েন করা হতে পারে, তবে আক্রমণাত্মক ক্ষমতার কারণে চীনের সাথে চলমান সামুদ্রিক
বিরোধ রয়েছে এমন দেশগুলোর মধ্যে বিশেষ উদ্বেগের কারণ হতে পারে। ইসরায়েলে একটি ধর্মীয় উৎসবে হুড়োহুড়ির সময় পদদলিত হয়ে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬৫ জন। বৃহস্পতিবার গভীর রাতে দেশটির উত্তরাঞ্চলে ইহুদি ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠানে ব্যাপক গণজামায়াতের পর হুড়োহুড়ির মধ্যে হতাহতের এই ঘটনা ঘটে। লক্ষাধিক কট্টর ইহুদি ধর্মাবলম্বী ইসরায়েলি নাগরিক লাগ বাওমের নামক ধর্মীয় উৎসব উদযাপন করতে দেশটির উত্তরাঞ্চলীয় সাফেদ শহরের মাউন্ট মেরন পর্বতের কাছে একত্রিত হয়। এই এলাকাটিকে ইসরায়েলের অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়। এক পর্যায়ে তাদের হুড়োহুড়িতে হতাহতের এই ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে ৬টি অ্যাম্বুলেন্স, হেলিকপ্টার পাঠিয়েছে নেতানিয়াহু প্রশাসন। একই সঙ্গে বহু সংখ্যক চিকিৎসককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। হিব্রু ক্যালেন্ডারের দ্বিতীয় মাস ইয়াব এর ১৮ তারিখ থেকে গণনা করা হয় ৩৩তম দিনে ইসরায়েলে মেরন শহরে ল্যাগ বাওমার উৎসব পালিত হয়। তীর্থস্থানে পৌঁছে আগুন জ্বালিয়ে নৃত্য করে এবং প্রার্থনার মধ্য দিয়ে এই উৎসব পালন করেন ইহুদিরা। নিচ্ছি আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে। ভারতে কোটি টাকার অক্সিজেন বিনামূল্যে দিলেন এককালে স্টেশনে ফল বিক্রেতা পেয়ারে খান। মহামারীকালে ভিড় এড়িয়ে ঘরে বসেই বুঝে নিন দৈনন্দিন বাজার। হালাল মাংস, মাছ থেকে শুরু করে প্রতিদিনের সব গ্রোসারি পণ্য সর্বোচ্চ মান ও প্রতিযোগিতামূলক মূল্যে হোম ডেলিভারি পেতে ফোন করুন 2129205262। কুইন্সে পান ফ্রি ডেলিভারি। ন্যূনতম ডেলিভারি চার্জে সর্বোচ্চ ৩ ঘন্টায় আমাদের সেবা নিন ব্রুকলিন, ব্রোঙ্কস, ম্যানহাটন, স্ট্যাটেন আইল্যান্ড ও লং আইল্যান্ডে। বিস্তারিত জানতে ভিজিট করুন bajarsheba.us.com অথবা ফেসবুকে যুক্ত হন @bajarseba.us এর সঙ্গে। বাজার সেবা, বাজার আপনার, বোঝা আমাদের। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদারপ্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নাম্বার 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। ৮৫ লাখ রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি টাকা খরচ করে একাধিক হাসপাতালে ৪০০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করেছেন ভারতের মহারাষ্ট্রের পরিবহন ব্যবসায়ী পেয়ারে খান। এজন্য স্থানীয় প্রশাসন তাকে অর্থ দিতে চাইলেও তিনি তা নেননি। কোটিপতি এই ব্যক্তির ব্যবসায়িক জীবনের শুরুটা হয়েছিল রেল স্টেশনের বাইরে কমলালেবু বিক্রির মাধ্যমে। আরও দেখুন রিপোর্টে। করোনাকালে মহারাষ্ট্রের নাগপুরে অক্সিজেনের অভাব ভাবিয়ে তোলে পরিবহন ব্যবসায়ী পেয়ারেকে। হাসপাতালে হাসপাতালে অক্সিজেনের চাহিদা বাড়ছে, কিন্তু যোগান সেই তুলনায় অপ্রতুল। তাই নিজের মতো করে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে উদ্যোগী হন তিনি। পেয়ারে বলেন, পবিত্র রমজান মাসে মানুষের পাশে দাঁড়ানোটা তার কর্তব্য। মহামারী ভয়াবহ অবস্থায় গেলে একাধিক শহর থেকে বাজার মূল্যের চেয়ে চড়া দামে অক্সিজেন ট্যাঙ্কার এনে নাগপুরে হাসপাতালে পৌঁছে দিতে শুরু করেন পেয়ারে। এখনও পর্যন্ত তিনি ৪০০ মেট্রিক টন অক্সিজেন এনেছেন নিজ শহরে। এজন্য স্থানীয় প্রশাসন এবং হাসপাতালগুলো তাকে অর্থ সাধলেও তিনি তা নেননি। আসলে পেয়ারে খান হয়তো নিজের অতীতটা ভোলেননি। তার ছোটবেলা কেটেছে নাগপুরের তাজবাগের বস্তিতে। ১৯৯৫ সালে স্টেশনের বাইরে কমলা লেবু বিক্রি দিয়ে উপার্জন শুরু। পরে অটোরিকশা চালাতে শুরু করেন। সেখান থেকে ধীরে ধীরে পরিবহন ব্যবসায় ঢোকেন। আজ তিনি ৩০০টি ট্রাকের মালিক। তার কোম্পানির সম্পত্তি এখন ৪০০ কোটি ভারতীয় রুপি। তবে এখন নিজের রাজ্য ছাড়িয়ে ভারত জুড়ে তিনি পরিচিতি পেয়েছেন সেবামূলক কর্মকাণ্ডের জন্য। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার খেলার সংবাদ।
ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা সে আমেরিকান মডেল এবার ৫৪ মিলিয়ন পাউন্ড বা প্রায় ৬০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে বসলেন। ২০০৯ সালে লাস ভেগাসের এক হোটেলে তাকে ধর্ষণ করেছিলেন পর্তুগিজ মহাতারকা। এমনই অভিযোগ করেন ক্যাথরিন মায়োরকা। রোনালদো অবশ্য সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। এ সংক্রান্ত মামলাটি এখনও চলছে। সম্প্রতি সাবেক ওই আমেরিকান মডেল আদালতে নতুন কাগজপত্র পেশ করেছেন বলে জানা গেছে। কেন ৫৪ মিলিয়ন ডলার তার ব্যাখ্যাও দিয়েছেন মায়োরকা। তিনি আদালতকে জানিয়েছেন ৮০০ মিলিয়ন এতদিন ধরে যে যন্ত্রণা পেয়েছেন তার জন্য, ৮০০ মিলিয়ন ভবিষ্যতেও তাকে যে যন্ত্রণা সহ্য করতে হবে তার জন্য, আরও ৮০০ মিলিয়ন রোনালদোর অপরাধের শাস্তিমূলক খেসারত হিসেবে। অবশ্যই এই দাবির বিরুদ্ধে রোনালদো বা তার আইনজীবীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এবার সংস্কৃতি সংবাদ। তামিলের জনপ্রিয় তারকা ধানুশের বহুল প্রতীক্ষিত সিনেমা অবশেষে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমার নাম জগমে ঠানসিরাম। আসছে ১৮ জুন স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি। এছাড়াও বিশ্বের প্রায় ১৯০টি দেশে একযোগে মুক্তি পেতে যাচ্ছে ধানুশের এই সিনেমা। জগমে ঠান্ডিরামে ধানুষ সহ আরও অভিনয় করেছেন শরিয়া লেকোশ্মি, কালাইয়ারসন, জোজু জর্জ এবং গেম অফ থ্রোনসের জেমস কসমো। গ্যাংস্টার ঘরানার এই সিনেমাটি পরিচালনা করেছেন কার্তিক সুব্বরাজ। এ ব্যাপারে পরিচালক বলেন, গল্প থেকে শুরু করে সবকিছুতেই দর্শকরা নতুন একটি রোমাঞ্চ খুঁজে পাবে। আশা করছি দর্শকদের দারুণ কিছু উপহার দিতে যাচ্ছে। এখন শুধু দিন কয়েকের অপেক্ষা। এবার একটি অন্যরকম খবর। বিয়ের বয়স ৭ বছর। এতদিনে এসে স্বামী বুঝতে পারেন তার স্ত্রী আসলে ভালোবাসেন অন্য একজনকে। বিষয়টি জানার পর আর দেরি করেননি ভারতের বিহারের বাসিন্দা উত্তম মণ্ডল। প্রেমিক আর আশপাশের লোকজনকে ডেকে ঘটা করে বিয়ে দিয়েছেন তাদের। আর এমন ঘটনা আলোচনার জন্ম দিয়েছে সারা ভারত জুড়ে। বিস্তারিত দেখুন রিপোর্টে। কেউ বলছেন অতি উত্তম কাজই করেছেন বিহার রাজ্যের ভগলপুরের বাসিন্দা উত্তম মণ্ডল, কেউ বলছেন এমনটা হতেই পারে। তবে ভারতবর্ষে এমন উদাহরণ বিরল। ৭ বছরের দাম্পত্যের পর স্ত্রী ভালোবেসে ফেলে আরেকজনকে। তাতে শুরু হয়েছিল দাম্পত্য কলহ, কিন্তু নিজের বুকে পাথর বেঁধে উত্তম যা করার দরকার সেটাই করলেন। স্ত্রীর সঙ্গে ওই প্রেমিকের বিয়ের আয়োজনটা করে দিলেন উত্তম নিজেই। এ যেন বলিউডি মুভি হাম দিল দে চুকে সনামেরই বাস্তব রূপ। উত্তম মণ্ডল ও স্বপ্না কুমারীর বিয়ে হয় ২০১৪ সালে। ৭ বছরের সংসারে 2 সন্তানও আছে। তবে বছরখানেক আগে উত্তমের এক আত্মীয় রাজু কুমারের সঙ্গে স্বপ্নার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে সংসারে শুরুতে অশান্তি দেখা দেয়। ঝগড়া বিবাদের এক পর্যায়ে উত্তমের মনে হলো এসব করে কি লাভ, স্ত্রীর মন থেকে তো প্রেমিকের প্রতি টান মুছে ফেলা যাবে না। তাই সিদ্ধান্ত নিলেন শান্তিপূর্ণ সমাধানেই যাবেন। স্ত্রী যাকে ভালোবেসেছে তার সঙ্গে সংসার করুক। ঘটা করে দুজনের বিয়ের আয়োজনও করলেন উত্তম। স্বপ্নার মা বাবা ও শ্বশুর শাশুড়ি উত্তমকে বোঝানোর চেষ্টাও করেছেন, কিন্তু স্বপ্না রাজুর প্রেম কিছুতেই ভাঙার নয়। উত্তম নিজেই তাই পরিবারের সবাইকে বোঝানোর বিশাল দায়িত্বটা নেন। পরিবারের কেউ রাজি হয়নি এতে, আর তাই উত্তম নিজেই তার স্ত্রী স্বপ্নার সঙ্গে রাজুর বিয়ের আয়োজন করেন স্থানীয় এক মন্দিরে। এক সাক্ষাৎকারে উত্তম মণ্ডল বলেন, এভাবে আমাদের 3 জনের জীবনই শেষ হয়ে যেত, তাই তাদের বিয়েতে সহযোগিতা করেছি। তমা চৌধুরী, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়েছে আরও একবার। বাইডেনের বিজয়ে বড় ভূমিকা রেখেছেন এশিয়ান আমেরিকান ভোটাররা, ইউএস সেন্সাস ব্যুরোর তথ্য। ঘাসফুলের রোমান্টিকতায় স্ত্রী জিলকে চমকে দিলেন প্রেসিডেন্ট বাইডেন, গভীর প্রেমের প্রশংসায় নেটিজেনরা। একটি খুন ধামাচাপা দিতে আগুনে পুড়েছে ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ বনাঞ্চল, বসতি হারান 1 লাখ মানুষ। করোনাকালে বিভেদের দেয়াল ভেঙে হিন্দু মুসলিম সম্প্রীতির অনন্য নজির ভারতে, বহু মানবিক দৃষ্টান্ত। এবং ভারতে কোটি টাকার অক্সিজেন বিনামূল্যে দিলেন এককালে স্টেশনে ফল বিক্রেতা পেয়ারে খান। দর্শক, প্রতিদিন বাংলা চ্যানেল রাতের সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় রাত 9টায় এবং বাংলাদেশ সময় সকাল 7টায়। এছাড়া বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় বেলা 1টা ও বাংলাদেশ সময় রাত 11টায়। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলেও।
অথবা লগ ইন করুন বাংলা চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট www.banglaChannel24.com এ। দর্শক, করোনা ভাইরাস মহামারীতে গুরুতর অসুস্থতা ও হাসপাতালে ভর্তির ঝুঁকি কমায় ভ্যাকসিন। সরকার নির্ধারিত পয়েন্টে ভ্যাকসিন নিন। নিজে সুরক্ষিত থাকুন। মহামারী বিস্তার কমাতে আপনার দায়িত্ব পালন করুন। ভ্যাকসিন নেওয়ার পরও সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক পরার অভ্যেস চালু রাখুন। সুস্থ থাকুন। বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন।